এই ফলটা তো আমি প্রথম দেখলাম কিন্তু। হালকা মিষ্টি, মিষ্টির স্বাদটা একটু ধোঁয়াটে ধোঁয়াটে, মনে হয় যেন কোনো একটা খাবার পোড়ানোর পরে যে একটু ধোঁয়াটে ধোঁয়াটে ভাব থাকে, মনে হয় যেন এরকম একটা স্বাদ। বিচি অনেক বড়, মানে মিষ্টি হচ্ছে চামড়াটাই মিষ্টি, অনেক বড় বিচি। অনেক হয়েছে। জসিম, ভালো লাগে নাই? অবশ্য ভালো লাগতেছে। আমি জানি না এটা কি ফল, আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানিয়েন কমেন্টস করে। পাতাগুলো একদম ছোট ছোট, যে এটা উলবরের পাতা, নিম পাতার মতো একটা। উলবরি গাছের পাতা। না জানি তো খাইতেছি আবার কিছু আগে না। ড্রাগন, ড্রাগন, ড্রাগন হয়নি। বুঝছো, আমি একবার এসে দেখছি অনেক ড্রাগন ফল হয়েছে। এখন কিন্তু এই সিজনে কিন্তু ড্রাগন ফল হবে আমাদের ছাদে, কারণ এই যে ফুল মাত্র বেশ, ড্রাগন গাছে মাত্র ফুল আসে। অনেক ধরনের গাছ লাগাইছে, যে বেগুন গাছ, আর চেরি গাছটা দেখার খুব, এই যে এটা কি চাইনিজ চাইনিজ সুগার ক্যান্ডি না? অনেক লাগাইছে কিন্তু, এত ছিল না। এই এখানে পুরাটা লাগাইছে। হয়তো পরিচিত কারণে সমস্যা, এটা কিন্তু আরো লম্বা স্টেপ হয়। ঠিক যে এরকম, যেটা এরকম না, হ্যাঁ হ্যাঁ, এরকমই আরো আরো সব সব আমি ইউটিউবে দেখি তো এটা দিয়ে। দেখতো ইয়ে আছে নাকি, হ্যাঁ? দাওটা আছে নাকি, তাহলে একটা কাইটা খাই। একটা কাঠ কাটাটা ঠিক হবে? খুব একটু খাওয়ার কেউ নাই। হুম, হুম, দিব এটা পরিষ্কার কর। হ্যাঁ, তোর ছোটবেলার কথা মনে আছে কিনা, এই যে গ্যান্ডারি খেতে হ্যাঁ বৈশা মনে কর গ্যান্ডারি খাওয়া, হ্যাঁ হ্যাঁ সেই একটা মনে কর ফিলিংস। আমি খাইছিলাম তোর বিশেষ করে ইয়াতে, ওই যে আলামিনদের গ্রামে যাইতাম। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে আমরা খুব মজা করে খাইতাম। এরকম একটা স্মৃতি আসলে অনেকেরই লাইফে আছে। আজকে ওরকম একটা ঘটনা ঘটলো। মিষ্টি, আহ, একটু একটু ধুয়া নি নাকি? একটু ধুলে তার এখানে পানি, এখানে কল আছে তো, ওই যে জসিম, ওই কলে ধো। একদম আছে। আরেকদিন আসছিলাম,
আরেকদিন আসছিলাম তখন কাইটা দিছি, বাট আমি নেইনি। অন্যরকম স্বাদ খাইতে। আমি কিন্তু চাইনিজ গ্যান্ডারি এটাই খাই নাই, এই আজকে ফার্স্ট খেলাম। আর এটা যে চাইনিজ গ্যান্ডারি বলে এটাই শুনলাম তোর কাছে অবশ্য। ইউটিউবে আমি দেখছি। অনেক বেগুন ধরবে এটা। কবিবার এই ছাদে নতুন একটা আইটেম অ্যাড করছে কবি ভাই, একটু দেখা। এর আগের কয়েকটা ভিডিওতে আমি ওনার বাসার কবুতর, চেরি ফল গাছ আমি দেখাইছি। এই যে আরেকটা আইটেম দেখাই, এই যে এগুলো চাল কুমড়া। এই যে এখানে আছে একটা, এই যে এখানেও একটা ধরছে রে। এই যেটা হচ্ছে চাইনিজ কমলা গাছ, কয়েকটা ধরছে, দুইটা। আরো ওইদিকে আরো কয়েকটা, আরেকটা গাছ আছে। এই যে এখানে একটা কাগজি লেবু গাছ, আমি এটা ভাবছিলাম চাইনিজ কমলা গাছ, এটা একটা কাগজি লেবু গাছ না? অনেক লেবু ধরছে, এখনো বড় হয় নাই, অনেক ধরছে, ঝাঁকায় ধরছে। অনেক ধরছে কিন্তু জসিম। এখানে কিন্তু দুইটা বড় হয়েছে রে জসিম, এই যে এই দুইটা দেখতো, তুই টিপটা দেখতো। আসো নাই না। হ্যাঁ টিপ দেখি শক্ত এখনো, মানে কি শক্ত না নরম কি বুঝলি? নরম হইলে বোঝা যাবে রস হয়েছে। স্পঞ্জ করবে। তবে এখন বৃষ্টি হইতেছে তো, তাই এখন পানি আসবে, মানে রস আসবে খুব। কোন এটা কি চুইঝাল গাছ? এটা তো বড় হয়েছে। হ্যাঁ এটা বড় হয়েছে। মেন চুইজালের মেন ইয়াটা মজাটা কোনটা জানো? হ্যাঁ। ঝাল নাই, গোড়াটা, যে গোড়াটা আছে না, হ্যাঁ হ্যাঁ, শিকড়টা ওইটাই। এখন স্বাধীন তো ব্যস্ত থাকে, দুজনই ব্যবসায় নিয়ে ব্যস্ত থাকে। সুন্দর আর স্পেসে ভালো আছে। কবির শরীর কত একটা সুস্থ না, মাঝে মাঝে প্রেশার বেড়ে যায়, মানে তোর ইয়া অনেক হয়, গাছ ছাড়া করা, কোলেস্টেরল বেড়ে যায়, তাই না? এই সমস্যা থাকে আসলে, এই জন্য একা পারে না। শারীরিকভাবে এতটাই। তারপরও এর মধ্যে যে অনেক সুন্দর গুছাইছে আলহামদুলিল্লাহ। যেমন এই ড্রাগনটার অনেক গাছ ছাটাই করে দেয়, কয়েকটা গাছ। এই যে অনেকগুলো ড্রাগন গাছ, এখানে ড্রাগন গাছ আরো ছিল, এই লাইনটা পুরো ড্রাগন গাছে ভরা ছিল ভাই। তাই না? কিন্তু এই গাছটার নামটা জানতে পারলাম না, তাই না? আমি তো নিজেই পাচ্ছি।